এই দেশের জাগ্রত জনতা শহীদ জিয়া রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ আন্দোলন করেছিলেন এবং এই দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। সেই দুর্যোগ মুহূর্তেই শহীদ জিয়া রহমান এই দেশে হাল ধরেছিলেন, মুক্তিযুদ্ধ ঘোষণা দিয়েছিলেন, এ দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। কিন্তু স্বাধীনতার পরে আমরা কি দেখেছি? আজকে সাংবাদিক ভাইদের যে শীর্ষ আলোচনা, আমরা তো ছোট কাল থেকে বলতাম, কোন মানুষ জিজ্ঞেস করলে তুমি কি হবা, কি লেখাপড়া করবা, আমরা বলতাম যে সাংবাদিক হব, ইঞ্জিনিয়ার হব, নাইলে ম্যাজিস্ট্রেট হব। সেই আওয়ামী লীগ বাকশালী সরকার সাংবাদিক ভাইদের সবচেয়ে আগে তাদের টার্গেট ছিল সাংবাদিকদের জমান বন্ধ করে দেওয়া। তাদের উদ্দেশ্য ছিল বাকশাল কায়েম করবে, এই বাকশালের বিরুদ্ধে যাতে সাংবাদিকরা কোনো কথা না বলতে পারে। এই জন্যই স্বাধীনতার পরে সবচেয়ে বেশি অত্যাচার জুলুম করেছে সাংবাদিকের উপর স্বৈরাচারী সেই আওয়ামী লীগ সরকার। তারপর আবার 17টি বছর এই আওয়ামী লীগ সরকার ভোটারবিহীন ভাবে ক্ষমতায় এসে ঠিক একদলীয় শাসন কায়েম করার জন্য প্রথম তার টার্গেট থাকে সাংবাদিকদের। এই সাংবাদিকরা যাতে গণতন্ত্রের কথা বলতে না পারে, এই সাংবাদিকরা যাতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে না পারে, এই সাংবাদিকরা যাতে এই দেশে মানুষের অধিকার, ভোটার অধিকার কথা না বলতে পারে, এই জন্য আগে সাংবাদিকরা আওয়ামী লীগের অনেক নির্যাতন শিকার হয়েছে। এখন আমরা দীর্ঘ 17টি বছর আন্দোলন করেছি। আমরা সহ সাংবাদিক ভাইয়েরা সব দল মিলে আমরা আন্দোলন সংগ্রাম করেছি স্বৈরাচারী শেখ হাসিনা। আমরা 17টি বছর আন্দোলন করে আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে পতন ঘটাতে পারি নাই, কারণ এই শেখ হাসিনা একটি গৃহ শক্তি আমাদের পার্শ্ববর্তী মোদীর সরকারের হাত ধরে তার ক্ষমতার অপব্যবহার করে সে দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য দেশের মানুষের সাংবাদিক নির্যাতন, গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, এদেশে ভোটার অধিকার সবকিছু ছিনে নিয়েছে। এই চলমান আন্দোলনের পরে বৈষম্য আন্দোলন শুরু হলো সেই ইউনিভার্সিটি থেকে। এই আন্দোলনকে ইস্যু করে আমাদের দেশ কিন্তু তারেক রহমান প্রথম সমর্থন দিয়েছিল। এই ছাত্রদের আন্দোলনে সবাইকে আমাদেরকে ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি সেই সময় বৈষম্য আন্দোলন যদি দল মত নির্বিশেষে সবাইকে আন্দোলন করার জন্য মাঠে না নির্দেশ দিতে, তাহলে কিন্তু আজ পর্যন্ত এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হতো না। আমি নবুল্লাহ নবী একটা ছোট খাটো একটা নেতাই, সে আমাকে প্রতিটা আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেন এবং তারেক রহমান সেই ঢাকার পূর্বাঞ্চল আমাকে নির্দেশ দিয়েছে। তারেক রহমান এই বৈষম্য আন্দোলন আমাকে নির্দেশ দিয়েছিলেন যে আপনার ঢাকার এই পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চল অবরোধ করে দেন, বন্ধ করে দেন এবং দলীয় নেতা কর্মীদের স্থানীয় আশেপাশের সমস্ত জনগণকে মাঠে নামিয়ে দেন। আমি সক্ষম হয়েছিল আমার জীবন বাজি নিয়ে। সে আন্দোলন যাত্রাবাড়ি থেকেই শুরু হয়েছিল। এই যাত্রাবাড়ি থেকেই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছিল মনে করি।
আন্দোলনে আমার স্থানীয় এলাকা প্রায় 87 জন শহীদ রয়েছে, আর প্রায় 1300 জন লোক পঙ্গুত্ব বরণ করেছে। কিন্তু অন্য কোনো বাহিনীর এলাকার লোক এসে ওখানে যুদ্ধ করে নাই, লড়াই করে নাই, কেউ নিহত হয় না। এই ডকুমেন্টারি আমাদের কাছে আছে এবং আমি একটা প্রমাণ চিত্র আবিষ্কার করেছি। কোন অনেক দল দাবি করে যে বৈষম্য আন্দোলন নাকি বিএনপির কোন ভূমিকা ছিল। আরে তারেক রহমান যদি নির্দেশ না দিত, আমাদের দল যদি রাজপথে না নামতো, আজও পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে দেশ আজও পর্যন্ত শেখ হাসিনার পতন হতো না। তো যাক, আমার বড় ভাই সালাম ভাইয়ের বক্তব্য শুনলে আজকে বক্তব্য শুনতে ইচ্ছা করে না। উনি ভালো বক্তব্য দিতে পারেন। যাই হোক, আমরা বিগত দিন আন্দোলন সংগ্রাম করেছি সালাম ভাই ঢোকা ভাইয়ের নেতৃত্বে। সে 96 বলেন, এই বৈষম্য বিরোধী বলেন, আরো অনেক আন্দোলন করেছি। আমরা জীবনটা ভর আন্দোলন করেছি। আমার বয়স যখন 23 বছর, স্বৈরাচারী এরশাদ বিরুদ্ধে আন্দোলন আমরা করেছি। তখন ব্রিগেডিয়ার হানান ছিল, তারপর আসলে খোকা ভাই, সালাম ভাই, তাদের নেতৃত্বে স্বৈরাচারী এরশাদের একটা কমিটি ছিল। এই যে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমি না বলে নবী সালাম ভাই জানেন ঢাকা মহানগরের অনেক বছর নেতৃত্ব দিয়েছেন। কোনোদিন কোন তথ্য করে নাই যে আমাকে বড় নেতা দিতে হবে, বড় পদ দিতে হবে, আমাকে এমপি বানাতে হবে। আমার একটা ধারণা ছিল, আমি যদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করি, আন্দোলন করি, যে কোনো স্বৈরাচারী সরকার বিরুদ্ধে যদি ত্যাগ করি, একদিন না একদিন আমাকে মূল্যায়ন দিতে হবে। এই যে আমি 2 বার পার্লামেন্ট সংসদ সদস্য, 18 সাল সেই দুর্যোগের সময় আমি নমিনেশন পেয়েছিলাম। তারেক রহমান আমাকে সরাসরি ফোন করে আমাকে নমিনেশন দিয়েছেন। সেই দুর্যোগ মুহূর্তে সারা বাংলাদেশে আমি সর্বোচ্চ ভোট পেয়েছি। 2 ঘন্টার মধ্যে 69,000 ভোট পেয়েছি। এবারও ঠিক আমি কোন তদবির করি নাই, কোন নেতার কাছে আমি যাই নাই, কোন পার্টি অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি নাই। আমার একটা বিশ্বাস যে তারেক রহমান আমাদের আন্দোলন সংগ্রামের মূল্যায়ন করবেন। ঠিকই উনি সময় মতন আমাকে মূল্যায়ন করেছেন, আমাকে ঢাকা তার শাসনের এবারও প্রার্থী দিয়েছে। যাক, আমাদের দেশের তারেক রহমান উনি এবার তরুণদের বেছে নিয়েছেন, তরুণদের মূল্যায়ন করেছেন। এটি বুঝতে হবে যে তাদের কোনো বৃদ্ধা যায় না, যে যেরকম করবে সেই রকমই মূল্যায়ন পাবে। আমি আর বক্তব্য দিতে চাই না। আমার বক্তব্য শেষে আমি সালাম ভাইকে বলবো যে সালাম ভাই উনি এত অর্গানাইজার, প্রতিটা আসনে যাতে উনি আমাদের প্রার্থীদের পাশে দাঁড়ান এবং ভোট চান। উনি মানুষকে সুন্দরভাবে বুঝাতে পারেন। উনি ঢাকাবাসীর লোকের অনেক সম্পৃক্ত, সামাজিক, ঢাকাবাসী, রাজনৈতিক ভাবে সবার সাথে একটা ভোট রিলেশন আছে। যাক, সালাম ভাইকে আমি আরো ভালো বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষা করছি। আমি বলে শেষ করছি, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।